আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, ওয়েলকাম টু টপিক এম্পায়ার বাংলা। আজকে আমরা শিখব বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ 1 থেকে 7, প্রথম ভাগ প্রজাতন্ত্র। গল্প নাম্বার 1, গল্পের নাম এক প্রজার গল্প। চলেন শুরু করা যাক। একদা এক প্রজা ছিল। সে ছিল একক, স্বাধীন, সার্বভৌম। মানুষের কাছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে পরিচিত হয়। সেই প্রজা দুইটি বিষয় নিয়ে খুব গবেষণা করত। প্রথমটি হল প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা, অন্যটি হল রাষ্ট্রধর্ম। যদিও প্রজার ধর্ম ছিল ইসলাম, তবে সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনকারীদের সমমর্যাদা ও অধিকার দিতেন। গবেষণা করতে করতে সে একদিন একটি বই পেল। বইটি 3টি ভাষায় লিখিত ছিল। সেই বইয়ের প্রধান বা রাষ্ট্রভাষা ছিল বাংলা। বইটি 4টি খণ্ডে রচিত ছিল, যার প্রথম খণ্ডে ছিল জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, এবং শেষ খণ্ডেতে ছিল জাতির পিতার প্রতিকৃতি। প্রজা বইটি পড়ে তেমন বুঝতে পারেন না, তাই সে 5 মাইল হেঁটে চলে গেলেন রাজধানী ঢাকায়। প্রজার সেখানে 6 জন নাগরিকের সাথে দেখা হয়, যারা জাতি হিসাবে ছিল বাঙালি, তবে পরিচিত ছিল বাংলাদেশি নামে। প্রজা তাদের কাছে বইটির ব্যাখ্যা জানতে চাইলে তারা বইটির নাম দেয় সংবিধান এবং 7টি বিষয়কে প্রাধান্য দিয়ে ব্যাখ্যা প্রদান করেন। 7টি বিষয়ের প্রথম 2টি ব্যাখ্যা হল সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধনের অযোগ্য। এইগুলো ব্যাখ্যা শুনে প্রজা বুঝতে পারে প্রজাতন্ত্রই সংবিধানের প্রথম ও প্রধান। এখন আমরা দেখব গল্প ও অনুচ্ছেদের মাঝে যোগসূত্র। গল্পে বলা ছিল একদা এক প্রজা, অর্থাৎ অনুচ্ছেদ 1-এ বলা আছে প্রজাতন্ত্রের কথা। গল্পে বলা ছিল 2টি বিষয় নিয়ে গবেষণা করত, প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা ও রাষ্ট্রধর্ম, অর্থাৎ অনুচ্ছেদ 2-এ বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানার কথা এবং 2-এর ক-তে বলা আছে রাষ্ট্রধর্মের কথা। গল্পে বলা ছিল 3টি ভাষায় লিখিত, অর্থাৎ অনুচ্ছেদ 3-এ বলা আছে রাষ্ট্রভাষার কথা। গল্পে বলা ছিল 4 খণ্ডে রচিত, প্রথম খণ্ড জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক, শেষ খণ্ড জাতির পিতার প্রতিকৃতি, অর্থাৎ অনুচ্ছেদ 4-এ বলা আছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীকের কথা, 4-এর ক-তে বলা আছে জাতির পিতার প্রতিকৃতির কথা। গল্পে বলা ছিল 5 মাইল হেঁটে রাজধানীতে যায়, অর্থাৎ অনুচ্ছেদ 5-এ বলা আছে রাজধানীর কথা। গল্পে ছিল 6 জন নাগরিকের সাথে দেখা হয়, অর্থাৎ অনুচ্ছেদ 6-এ বলা আছে নাগরিকত্বের কথা। গল্পে বলা ছিল বইটির নাম দেয় সংবিধান এবং 7টি বিষয়কে প্রাধান্য দিয়ে 2টি বিষয়ের ব্যাখ্যা প্রদান করে, অর্থাৎ অনুচ্ছেদ 7-এ বলা আছে সংবিধান প্রাধান্যের কথা, 7-এর ক-তে বলা আছে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ, এবং 7-এর খ-তে বলা আছে সংবিধানের মৌলিক বিষয়গুলো সংশোধনের অযোগ্য। সবকিছু শুনে প্রজা বুঝতে পারে প্রজাতন্ত্রই সংবিধানের প্রথম, অর্থাৎ সংবিধানের প্রথম ভাগ প্রজাতন্ত্র।